ইট ইজ অন্য কোনো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনেরই মতো, কিন্তু অবভিয়াসলি পেটিশন স্টেজটা একটু অন্যরকম হয়ে যায়। আপনি যদি আপনার বাবাও আপনাকে করেছেন বা আপনার বাচ্চা আপনাকে অ্যাবিউজ করেছেন, তো তাহলেও আপনি কিন্তু গ্রিন কার্ডটা পেতে পারেন। এটা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার বা ইউএস সিটিজেন, তাদেরকে ইমিডিয়েট রিলেটিভ হতে হবে। যেমন যদি কারো বাবা হয়ে থাকে লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার, বা মা হয়ে থাকে, বা এরকম শুধুমাত্র যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হতে হবে তা না, সন্তানরাও করতে পারে, এই I-360 ফর্ম ফিল আপ করতে পারে। আপনার নির্যাতিত হয়েছেন, এরপরে কি আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন, নাকি একটা আইনি প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে? কোন কোন আইনি প্রক্রিয়া যেতে হবে? বাবা, এই হাওয়া অ্যাক্টের বিষয়টা আমাদের কাছে একটু পরিষ্কার করুন, যে এটি কারা কোন অবস্থায় কিভাবে আবেদন করতে পারবেন, অর্থাৎ কোন ধরনের নির্যাতন? হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি প্রভিশন আন্ডার ওয়াওয়া হচ্ছে একটা সেপারেট ল, যেটা 1994 এ পাস করেছিল কংগ্রেস, টু প্রোটেক্ট ভিকটিমস অফ ডোমেস্টিক ভায়োলেন্স। আর এই লটা বেসিক্যালি 4 বার রিএফর্ম হয়েছে, কেননা প্রোটেক্টিং ভিকটিমস যারা ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম হয়, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মানে অবজেক্টিভ ইউনাইটেড স্টেটস গভর্নমেন্টের জন্য। তো থ্রু দিস এটা আমার একটা প্রভিশন আছে কি আপনি একটা গ্রিন কার্ড পেতে পারেন। তো এইটার জন্য আপনাকে, ইট ইজ অন্য কোনো গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনেরই মতো, কিন্তু অবভিয়াসলি পেটিশন স্টেজটা একটু অন্যরকম হয়ে যায়। ফর্ম 360 ফিল করতে হয়, আর you have to file as a abused spouse, child or parent of a US citizen or green card holder. তার মানে আপনি যদি আপনার বাবাও আপনাকে করেছেন বা আপনার বাচ্চা আপনাকে অ্যাবিউজ করেছেন, তো তাহলেও আপনি কিন্তু গ্রিন কার্ডটা পেতে পারেন। আর আপনি ঠিক বলেছেন, এটার মধ্যে কোনো জেন্ডারের কোনো নেই। আপনি অবভিয়াসলি একটা স্পাউস, মেল স্পাউস হতে পারেন, আপনাকেও অ্যাবিউজ করতে পারেন। আর অ্যাবিউজ যেটা বলে, এটা মানে শুধু ফিজিক্যাল অ্যাবিউজ আর ইমোশনাল মেন্টাল অ্যাবিউজ দেখানো যায়, ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ দেখানো যায়। অনেক হয় কি দেশ থেকে আনে, আর তারপর এসে টাকা দেয় না খাওয়ার জন্য, বা অন্যরকম করে অত্যাচার করে। তো এদের জন্য যারা অনেক মানে প্রবলেমে আছে, যারা ডোমেস্টিক এরকম একটা সিচুয়েশনে আছে, তো তাদের জন্য এটা অ্যাকচুয়ালি খুব একটা ইম্পর্টেন্ট পাথ। ওকে, একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়েছে আমরা, তবে নাসরুল্লাহ আসিফ মর্তুজা, আপনার কাছে একটু জানতে চাই, এটি শুধুমাত্র নারীদের জন্য নয়, এটি পরিষ্কার হয়েছে নারী পুরুষ যে কেউই যদি এই ধরনের নির্যাতনের শিকার হন তিনি করতে পারবেন। কিন্তু এটি কি অনেকেই জানতে চান, সেটি হলো যে সন্তান যদি বাবা মাকে করে নির্যাতন, তারাও কি এটির আবেদন করতে পারবেন? জি, ডেফিনেটলি। লাইক মিস রঞ্জা সেড, যে এটা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার বা ইউএস সিটিজেন, তাদেরকে ইমিডিয়েট রিলেটিভ হতে হবে। যেমন যদি কারো বাবা হয়ে থাকে লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার, বা মা হয়ে থাকে, বা এরকম শুধুমাত্র যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হতে হবে তা না, সন্তানরাও করতে পারে, এই I-360 ফর্ম ফিল আপ করতে পারে, যদি তারা গ্রিন কার্ড হোল্ডার বা ইউএস সিটিজেনের সন্তান হয়ে থাকে আর কি। ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা একটু একটা রাজ্য বসে আপনার কাছে পরিষ্কার হয়নি, সেটি হলো যে কারা কাদের বিরুদ্ধে এটি করতে পারবে, মানে বাবা মা সন্তানের বিরুদ্ধে করতে পারবে, সন্তান বাবা মার বিরুদ্ধে করতে পারবে, হাজবেন্ড ওয়াইফের বিরুদ্ধে করতে পারবে, বিষয়গুলো একটু পরিষ্কার হই। তো এটা অ্যাকচুয়ালি অবভিয়াসলি সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে, রাইট? আপনার যদি অ্যাবিউজ স্পাউস হয় তো আপনি নিজে করবেন, কিন্তু ধরো আপনার একটা বাচ্চা আছে, তাদেরও অ্যাবিউজ করেছেন, ওনাদের সাথেও হতে পারে, আগে থেকেও বাচ্চা হতে পারে, ওদেরও কিন্তু আপনি ইনক্লুড করতে পারেন। আর ওদেরও যদি অ্যাবিউজ করে থাকেন, দেন ইউ ক্যান অলসো শো দ্যাট।
কি ওদের অ্যাবিউজ করেছে। তো আপনি ডেরিভেটিভস ইউজুয়ালি অবভিয়াসলি ইনক্লুড করতে পারেন, জাস্ট লাইক এনি আদার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন। ওকে, পরের যে প্রশ্নটি চলে আসে সেটি হলো, এটি কি যে কেউ যে কারো দ্বারা নির্যাতিত হলেই করতে পারবেন, নাকি একজন গ্রিন কার্ড হোল্ডার অথবা সিটিজেন যদি নির্যাতন করে থাকেন শুধুমাত্র তখনই এটি আবেদন করা যাবে? হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি একটু কমপ্লেক্স হয়ে যায় ব্যাপারটা। ইউজুয়ালি অ্যাজ আ রুল, যে আপনাকে অ্যাবিউজ করেছেন তাকে ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার হতে পারে বা হতে হবে। কিন্তু কখনো কখনো এরকম একটা সিচুয়েশন ধরো হলো, সে গ্রিন কার্ড হোল্ডার ছিল, আর এই ডোমেস্টিক ভায়োলেন্সের কারণের জন্য ওই গ্রিন কার্ড হোল্ডারটা ওই স্ট্যাটাসটা লুজ করেছে, বা বা ওরা যে অ্যাবিউজ স্পাউস সে বিলিভ করতো, reasonably believe করতো কি they are really married, but actually maybe they were not married কেননা US citizen বা গ্রিন কার্ড হোল্ডার আর একটা বিয়ে, ফর এক্সাম্পল। এই সব সিচুয়েশনে you can, it is an exception to the rule কি US citizen বা গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। কিন্তু সাধারণত অবশ্যই এটি গ্রিন কার্ড হোল্ডার অথবা ইউএস সিটিজেন হতে হবে, কিন্তু এক্সেপশন আছে, সেটিও বলছেন। এক্সেপশন আছে, হ্যাঁ। এক্সেপশন আছে। সেক্ষেত্রে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়াগুলো কি? অর্থাৎ আপনার নির্যাতিত হয়েছেন, এরপরে কি আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন, নাকি একটা আইনি প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে? কোন কোন আইনি প্রক্রিয়া যেতে হবে? হ্যাঁ, তো আমি অলওয়েজ লোকেদের বলি কি আপনি সত্যি যদি মানে ফিজিক্যাল ডেঞ্জারে আছেন, তো ফার্স্টলি আপনার নিজের ফিজিক্যাল সেফটি দেখতে হবে। ফিজিক্যাল সেফটি দেখুন, নিজের ফার্স্ট নিজের প্রায়োরিটি রেখেন, সেফটিটা প্রায়োরিটি ফার্স্ট, ওইটা করতে হবে। সেকেন্ড, সত্যি একটা প্রসেস আছে আপনি যেরকম বলেছেন, আপনাকে যেরকম আমি আগে বললাম 360 একটা পেটিশন দিতে হবে। সেটার মধ্যে একটা ক্যাটেগরি আছে অ্যাবিউজ স্পাউস বা অ্যাবিউজ চাইল্ড, অ্যাবিউজ প্যারেন্ট, ও তারপর রিলেশনশিপের অবভিয়াসলি এস্টাবলিশ করতে হবে কি এটা আমার অ্যাকচুয়ালি স্পাউস, এটা আমার অ্যাকচুয়ালি বাবা মা বা বাচ্চা। আর তারপর অ্যাবিউজের এভিডেন্স দিতে হবে, পুলিশ রিপোর্টস, মেডিকেল রিপোর্টস, থার্ড পার্টি অ্যাফিডেভিট, এইগুলো থেকে আপনি একটা এস্টাবলিশ করতে পারেন। বেসিক্যালি একটা টাইমলাইন দেখাতে হবে কি কবে থেকে এটা শুরু হলো, কিরকম করে শুরু হলো, আর কিরকম ইনসিডেন্ট, আর ওই এক একটা ইনসিডেন্ট ধরে ধরে কি কি আপনি এভিডেন্স কালেক্ট করতে পারেন। এটা তো আমাদের কাজ, আমরা করি গেহিয়ান অ্যাসোসিয়েটস এ। আমরা একটা বসে আপনাদের সাথে একটা প্ল্যান বানাবো, তো ওইটা তারপর করে ফার্স্টলি 360টা করতে হবে। কিন্তু অ্যাবিউজ পেটিশনের জন্য আপনি 485টা একসাথে করতে পারেন। আর ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিন কার্ড স্টেপ। ওইটার জন্য ইউ হ্যাভ টু মিট নর্মাল ক্রাইটেরিয়া, নর্মাল গ্রিন কার্ডের যে ক্রাইটেরিয়া হয় ওইগুলো মিট করতে হবে। অবভিয়াসলি আপনি কোনো রিজনের জন্য যদি আপনি ইনঅ্যাডমিসিবল হয়, ওটার জন্য ওয়েভার থাকে। again আমরা গেহিয়ান অ্যাসোসিয়েটস এর পুরো প্রসেসটা করি A to Z পাওয়ার। তো এইটা হচ্ছে বেসিক প্রসেস। কখনো কখনো আমাদের সিচুয়েশন হয় কি ঠিক আছে স্পাউস হয়তো করে ফেলেছে I-130টা, কিন্তু তারপর প্রবলেম হয়েছে, ওই সিচুয়েশনে আমরা কিন্তু বাবার সাথে হেল্প করতে পারি।